একবার এই কথা নারদ মুনি শ্রবণ করেছিলেন। যেই সুত মুনি বললেন যে নারদ মুনি এই ভাগবত কথা শ্রবণ করেছিলেন, সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, প্রভু লোক বিগ্রহ মুক্তস্য নারদস্য স্থিরস্য চ বিধি শ্রবে কুতঃ প্রীতি সংযোগঃ কুত্র তৈঃসহ। প্রভু আমি তো শুনেছি যে নারদের অভিশাপ রয়েছে, সে এক জায়গায় কখনো স্থির থাকতে পারে না। নারদের অভিশাপ রয়েছে, কে দিয়েছিল? দক্ষ। যখন দক্ষের 10,000 পুত্র তপস্যা করতে গিয়েছিলেন সৃষ্টি করার জন্য, তখন নারদ এসে তাদেরকে এমন জ্ঞান দিয়েছে যে তারা সংসারে ফিরে গেলেন না, সেখান থেকে সন্ন্যাসী হয়ে গিয়েছে। দক্ষ রাজাকে ব্রহ্মা এসে শান্ত করলেন যে রাগ করো না, তুমি আবার সন্তান জন্ম দাও। আবার তিনি 1000 সন্তানকে জন্ম দিয়েছে, তারাও সব তপস্যা করার জন্য গিয়েছে। নারদ মুনি তাদেরকেও এসে এমন জ্ঞান দিয়েছে যে তারাও ওই সংসার ছেড়ে দিয়ে ভগবানের ভজন করতে লেগে গিয়েছে। এখন দক্ষ রাজা ক্রোধে ভরে গিয়েছে, এখনো মনে মনে ভাবছে যে আমি কোথায় গিয়ে নারদকে পাবো। এখন বলতে বলতেই নারদ সম্মুখ থেকে আসছে, আর দক্ষ রাজা সহ্য করতে পারেন নাই, সঙ্গে সঙ্গে নারদকে অভিশাপ দিয়েছে, হে নারদ তুমি দুষ্ট, তুমি কারো সংসার বসতে দেবে না, তোমার জন্য আমার সংসার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তুমি এক স্থানে স্থির থাকতে পারবে না। তস্মাৎ লোকেষু তে মূঢ় না ভবে ধর্মতঃ পদম, তুমি এক স্থানে কখনো স্থির থাকতে পারবে না, সারা সংসারে ভ্রমণ করতে থাকবে। নারদ মুনি বললেন, প্রভু তুমি আমাকে অভিশাপের জায়গায় বরদান দিয়ে দিয়েছো কেন? যদি আমি এক স্থানে স্থির না থাকি তাহলে আমি সর্বস্থানে ভ্রমণ করব, আর সর্বস্থানে ভগবানের নাম প্রচার করব, ভগবানের মহিমা প্রচার করব, আর সমস্ত জগৎকে ভগবানের ভক্ত করে দেব। তাই তোমার এই অভিশাপ আমার জন্য বরদান।